মালা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় সিইসি বলেন, সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দল ও সংস্কার মতামত পর্যালোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। সকল দল ও প্রার্থীদের এই আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, প্রশাসন নিরপেক্ষভাবে ঢেলে সাজাতে হবে, নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর প্রক্রিয়া থেকে সিইসিকে সরে আসা যাবে না। এছাড়া আচরণবিধি ভঙ্গ করলে সে শাস্তিকে দেবে তা উল্লেখ না থাকায় জটিলতা তৈরি হবে বলেও জানান নেতারা। শহরে ইটভাটা ভাঙার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সকাল 10টা থেকে স্থানীয় বিভিন্ন ইটভাটার কয়েকশো শ্রমিক মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকা অবরোধ করে বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ঢাকা জেলাকে ডিগ্রেডেড ইয়ারশেড ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। এর ফলে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলায় ইটভাটা ভাঙা শুরু করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বাংলাদেশের শ্রমিকরা দক্ষ, তাদের পারিশ্রমিক সহ সুযোগ সুবিধা বাড়ালে কাজের মান আরও বাড়বে বলে আশা করছেন ঢাকা সফররত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী মিসেস প্যাসকেল। সাভারের আইজা নোয়াদ্দা এলাকায় সুরমা গার্মেন্টস লিমিটেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডসের উপমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যে তার এই সফর। এ সময় ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ম্যাক জোরিস ভ্যান বোমেল সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দক্ষিণ লেবাননে সৌদানের উপকণ্ঠে আইন আল হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 13 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, একটি মসজিদের পার্কিং লটে থাকা একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে হামলার পর হামাস যোদ্ধারা ঘটনাস্থলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। এই সময় অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। দখলদার সামরিক বাহিনী দাবি করেছে, হামলায় তাদের লক্ষ্য ছিল হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একই সাথে জানায়, হামাসের তৎপরতার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গাজা পুনর্গঠনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তি ও প্রস্তাবিত বোর্ড অব পিস গঠনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ে বিষয়ে ট্রাম্প পরিকল্পনায় সম্মত হলেও গাজার নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ ও বেসামরিকরণে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাবে আপত্তি রয়েছে সংগঠনটির। তাদের দাবি, স্বাধীন একটি ভূখণ্ডে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে নিরাপত্তা পরিষদের 14 সদস্য দেশ প্রস্তাবনায় স্বাক্ষর করে এটিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণের বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি বলে মনে করছে। তবে হামাসের অস্বীকৃতি এই অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের বর্তমান $600 বিলিয়ন বিনিয়োগ বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন উন্নতি করতে যাচ্ছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সৌদি প্রিন্স বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা খাতে স্বাক্ষরিত নতুন চুক্তিগুলো এ বিনিয়োগ বৃদ্ধিতে ত্বরান্বিত করবে। ট্রাম্প বিষয়টি চমকপ্রদ উল্লেখ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের সৌদি রাষ্ট্রদূত প্রিন্স রিমা বিনত বান্দার আল সৌদ দুই দেশের এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। জানান, স্বাক্ষরিত বড় চুক্তিগুলো দুই দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক আন্তর্জাতিক নিরাপত্তায় সহযোগিতা আরও জোরদার করবে।